সূরা বাকারা শোনাচ্ছিলাম। মুত্তাকি কারা? সূরা বাকারা কি বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা আল্লাহকে, জাহান্নামকে, কবরের আযাবকে, জান্নাতকে, পরকালকে না দেখে বিশ্বাস করে যারা। 2 নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করে যারা। 3 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তাদের যে পয়সা দিয়েছি, টাকা দিয়েছি, অর্থ দিয়েছি, ওর থেকে আল্লাহ রাস্তায় খরচ করে যারা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করেছি আর আপনার আগে অন্য নবীদের উপরে যে কিতাব ছিল, এগুলির উপরে পূর্ণ বিশ্বাস করে যারা, আখিরাতের প্রতি ইয়াকিন করেছে যারা, মুত্তাকি বান্দা হলো তারা। পরের পৃষ্ঠায় আল্লাহ বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা গুণ থাকবে। আল্লাহকে, কোরআন, আযাবকে, জাহান্নামকে, জান্নাতকে, কবরের আযাবকে, পরকালীন জিন্দেগি দেখে না দেখে বিশ্বাস করবে যারা। 2 নম্বর নামাজ কায়েম করবে তারা। 3 নম্বর হলো তাদের সম্পদ থেকে গরিব দুঃখীদের দান করবে যারা। 4 নম্বর হলো আল্লাহর কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস করবে যারা। মুত্তাকি বান্দা হলো তারা। আর এদের জন্য সুসংবাদটাকে আর আল্লাহ শোনাচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওরাই হলো প্রকৃত হেদায়েতের উপরে আছে, ওরাই হলো জান্নাতি সফল ব্যক্তি। 60 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েনি, মরণের আগের বছর চেয়ার নিয়ে মসজিদে বসে গেছে। মসজিদে চেয়ার আছে আপনাদের? আছে তো? বাহ, খুব ভালো, খুব ভালো। 2 হাতে 6 কেজি 6 কেজি 12 কেজি বাজার করে কন্ট্রোল থেকে 50 কেজি চাল মাথায় এনে বাড়িতে ফেলে দিয়ে গোসল করে মসজিদে গিয়ে চেয়ারে বসে বসে নামাজ পড়ছে। এর মতো ধান্দা বাজারে একটাও আছে? হ্যাঁ, ইমাম সাহেব বলছে ও চেয়ারে বসে নামাজ পড়ো। ও যে চুপ করো, আমার কোমরে ব্যথা, আমার কোমরে ব্যথা। ওই কোমরে যখন ফেরেশতারা পা দিয়ে মড়মড় করে চেপে ধরবে, সেদিন কোমর ব্যথা বাড়ে যাবে। মসজিদে চেয়ার হয়েছে, আর কিচ্ছু খুঁজে পাচ্ছে না। যত পয়সাওয়ালা মাল সারা বছর 2 নম্বরই ইনকাম করে সারা জীবন, বুড়ো বয়সে আর বসবে তো বসবে ফ্যানের তলায় বসবে। কত বড় জমিদারের বাচ্চা, ফ্যানের তলায় বসতে হবে। যারা অপরাধ করে, যারা পাপ করে, যারা অন্যায় করে, ওরা যখন কোর্টে ওঠার সময় ফ্যানের তলায় বসে, মাথা নিচু করে গোলামের মতো কাঠগড়ায় দাঁড়ায়। আমার জামিন হবে কিনা, আমার শাস্তি হবে কিনা, আমি আইন থেকে বাঁচতে পারবো কিনা, এটা মনের মধ্যে ভয় থাকে। আমি মিথ্যা বলেছি, আমি চুরি করেছি, আমি জেনা করেছি, হারাম মাল ইনকাম করেছি। আল্লাহর ঘরে যখন গেছি গোলামের মতো, পাপীর মতো, আল্লাহর কাছে নিজেকে ছোট করে, মাথা নিচু করে, ওযু করে, পাক পবিত্র পোশাক পরে মসজিদের প্রথম কাতারে মাথাটা নিচু করে গোলামের মতো বসবো। আল্লাহর কাছে চোখের পানি ফেলবো, কোরআন শরীফ পড়বো, সূরা ফাতিহা পড়বো, নামাজ পড়ে আসার সময় চোখের পানি দিয়ে মসজিদে ফেলে এসে বলবো আল্লাহ সারা জীবন ভুল করেছিলাম। যখন জওয়ানি ছিল, সুস্থতা ছিল, যখন টাকা ইনকাম করতাম, তখন মসজিদে আসিনি। আজকের বৃদ্ধ বয়সে এসেছি, মাবুদ তুমি আমার ক্ষমা করে দাও, আমাকে ঈমানদার হিসাবে কবুল করে নাও। এটা বলতে পেরেছি? মসজিদে ইতিকাফে লোক থাকবে, লোক পায়ে ধরছে, ও থাকবে, চাচা থাকবে, আমার হবে না, লাভ দিও, আমার হবে না। আর যদি বলো চাচাটা বিয়ে করবে, মাল রেডি। কজন ছিল ইতিকাফে? 4 জন। মাশাআল্লাহ। আমার এলাকায় 1 জন,
তা আবার ভালো বলে বাচ্চাদের মতো মাথায় গা হাত পা হাত বুলিয়ে, হ্যাঁ একটু থাক থাক, ঠিক আছে। পাগলা কথাকার। আল্লাহর ঘর মুসলমানদের পছন্দ নয়, আপনি কি বলবেন? খালি বলছে আমাদের ওয়াকফ সম্পত্তি সব কেড়ে নিল। আল্লাহ, তোমার ওয়াকফ কাটবে না, কার কাটবে? তুমি তো মসজিদ অনেক আগেই ছেড়ে দিয়েছো। তুমি ক্লাবকে বেছে নিয়েছো, পার্টি অফিসকে বেছে নিয়েছো, ব্রিগেডকে বেছে নিয়েছো, শহীদ মিনারকে বেছে নিয়েছো, রাজনৈতিক ঝান্ডা বেছে নিয়েছো। নেতার ডাকে তুমি মাঠ ভরাতে পেরেছো, ইমামের ডাকে মসজিদ ভরাতে পারো না। বাড়ির পাশে মসজিদ, আজান হচ্ছে, আজান শুনে দোকান খুলতে চলে যাচ্ছে, আজান শুনে গোসল করতে চলে যাচ্ছে, আজান শুনে দুপুরে লাঞ্চ করতে নেমে গেছে, আজান শুনে রাত্রে ডিনার করতে সেখানে জুড়ে গেছে। বাড়ির পাশে মসজিদ, নামাজ যে পড়লো না, এরকম ব্যক্তির হাতে কেন আল্লাহ মসজিদ রাখবে? কি দরকার? আল্লাহ কি দরকার পড়েছে বলুন? বাপ জন্ম দিয়েছে 4টে ছেলে, বড়টাকে ডাক্তার বানালো, মেজোটাকে স্কুলের হেডমাস্টার বানালো, 3 নম্বর ছেলেটাকে ব্যারিস্টার বানিয়ে দিল, 4 নম্বর ছেলেটাকে বিশাল বড় একজন সার্জন বানিয়ে দিল। এরপরে বাপ যদি মাসের শেষে ছেলেদের কাছে একটা টাকা যদি না পায়, বাপ যদি ভিক্ষা করে খেতে হয়, বাপ যদি ভিক্ষা করে হাত পেতে খেতে হয়, এরকম সন্তানেগুলো কুলঙ্গার। আল্লাহর পৃথিবীতে কোটি 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 মুসলমান আছে, লক্ষ লক্ষ ইমানদার আছে। আজান হয়ে যাওয়ার পরে আল্লাহর ঘরের প্রথম কাতারটা যদি না ভরে, দ্বিতীয় কাতারটা যদি না ভরানো যায়, বাড়িতে কোরআন আছে, এটা খুলে দেখে পড়ার সময়টুকু যদি না থাকে, এরকম বান্দার আল্লাহর কোনো প্রয়োজন নাই। আজ প্রত্যেকটা মেয়ে দেখবেন সন্ধ্যা 7টা বেজে গেলে এত সিরিয়ালে নিয়োজিত হয়ে যাবে, স্বামী ডেকে মরে গেলে 1 গ্লাস পানি দেওয়ার মতো মেয়ে নাই। রান্না বান্না করে মাল রেডি হয়ে বসে আছে, রিমোট হাতে, সিরিয়াল দেখবো। জলসার দিনে বোরকা পরে আর ইমাম সাহেব বক্তব্য করছে, বাবারা ফাতেমা জান্নাতে যাবে আর আমাদের ফাতেমা যাবে, আর এই ফাতেমা মনে করছে খুব যাও। পাগলা, জলসার বোরকার দাম আছে? ঈদের দিনে যা সাজ সেজে বারাইপুরে ঘুরছে, মার্কেটিং করতে গিয়ে পাড়ার ছেলে বলছে কার বউ রে? এই কার? বলছে লালটুর। কার বউ বলো? লালটুর টুকটুকি বউ। ইফতার বাকি, তারাবি করেনি, রোজা রাখেনি, মার্কেটিং করতে গেছে। মুসলমান নিজের ইমানের কি হালত খবর নাই, মার্কেটিং এর টাইম পাস। আস্তাগফিরুল্লাহ। গোটা জিন্দেগিটা আল্লাহকে ধোঁকা দিয়ে আল্লাহর সঙ্গে চিটিংবাজি প্রতারণা করে, এখনো প্রতারণা করছি বসে বসে। এই বাবাজিরা, এই যে টুপিটা মাথায় উঠেছে, এই টুপিটা মরণ পর্যন্ত মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি। এখানে বসে আছি ইসলামিক পরিবেশে, এই পরিবেশটা যেন ধরে রাখতে পারি, তবেই আমি কামিয়াব হব। বলুন সুবহানাল্লাহ। মেয়েরা দুটো জায়গায় খুব ধার্মিক সাজে, একটা হলো জলসা টলসা হলে, আর একটা হচ্ছে কেউ মরে গেলে। এত বোরকা, এত ভালো ভালো পোশাক পরে আর বুকে করে কোরআন নিয়ে পড়বে, আপনি দেখলে বুঝতে পারবেন না যে আল্লাহ এত বড় আল্লাহর ওলি। কিন্তু সিরিয়াল একক কাজা করে না, সিরিয়াল কাজা নাই। সবচাইতে বড় যে কাজটা, দায়িত্ব মেয়েদের, সেটা হলো স্বামীর প্রত্যেকটি কথাকে মেনে নেওয়া, স্বামীর যেটা প্রয়োজনীয় সেইটুকু তার পূরণ করা। বর্তমানে 100-র মধ্যে 90টা মহিলা স্বামীর লানত আর বদদোয়া খেয়ে বাড়িতে বসে আছে। কথায় কথা বলছে ছেড়ে দাও না, তালাক দাও না, কে বলছে সংসার করতে? এটা স্বামীর মুখের উপরে বলার আগে যে মেয়েটা তালাক খেয়ে বাপের বাড়ি বসে আছে, তার কাছে জিজ্ঞাসা করে দেখে নেবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে মেয়েটার স্বামী মারা গেছে, হাতের চুড়ি ভাঙতে হয়েছে,
কপালটা মুছতে হয়েছে, যার শাড়িটা সাদা পরে ঘুরছে, বিধবা হয়ে গেছে, তার পাশে বসে এক রাত থেকে দেখবেন কতটা কষ্টের লাঞ্ছনার জিন্দেগিতে মেয়েটা জীবন যাপন করছে। কথায় কথায় স্বামীকে অপমান করে যারা, যতই বোরকা পড়ুক আর যতই নামাজ পড়ুক না কেন, আল্লাহর কাছে তার 4 পয়সা দাম নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এসব বক্তব্য করলে জীবনে কোনোদিন আর কেউ বক্তার নামই আর মনে আনবে না। কি শুনবে এসব আজে বাজে কথা? ভিটামিন যুক্ত বক্তব্য করো। যত মা এসেছেন নফল নামাজ পড়ছেন, কোরআন পড়ছেন, পড়ুন, স্বামীর খেদমতটুকু যেন থাকে। আল্লাহ তৌফিক দিক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা নারীর কথা বলছি, তার অবদানটা শোনেন। নারীটার নাম হলো হযরতে হাজেরা রাদিয়াল্লাহু আনহা। কোরআনের কথা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ খলিল বানিয়েছিলেন, যাকে আগুনের পরীক্ষা নিয়েছিলেন, 80 বছর বয়স হয়ে গেল, সন্তান নাই। 86 বছর বয়স হয়ে গেল, সন্তান নাই। দেশের সমস্ত মানুষগুলো নবী ইব্রাহিমকে অস্বীকার করেছে, কেউ মানবে না, কেউ মানতে চাইল না। ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা 23 পারা সূরা সফফাতের 100 নম্বর আয়াত। আমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। সন্তান না হলে মাজারে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, বলছেন না কেন? কিছু মূর্খ মেয়ে আছে, বললে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। 10 বছর বিয়ে করেছে, বাচ্চা হয় না। বাড়ির বৃদ্ধা মহিলা শাশুড়ি যুক্তি দিচ্ছে, টেপার মা, 2 জোড়া ছাগল নিয়ে ঘুটিয়ারি যদি যেতে পারিস, এমন ছেলে দেবে ঘরে আনতে পারবি না। বড় বড় 5 কেজি ওজনের 2 রাম ছাগল আর ভালো মিষ্টি আতপ চাল নিয়ে, এরকম লাল সাইজের বড় 3টে মোরগ নিয়ে শুক্রবার ঘুটিয়ারি গাজী বাবার মাজারে গেল। মাজারে সেজদা দিয়ে লাম মেরে পড়েছে, আর চাদরটা বিছিয়ে দিয়ে বলছে, ও ছেলে দাও। ছাগল পর্যন্ত মাজারে ছেলে আনতে যায় না। কুকুরের 12টা বাচ্চা হয়, ও মাজারে যায় না। মুসলমান চলে গেছে। স্বামীর মাথায় টাক পড়েছে, মাজারে কাঁঠাল মানত করে বসে আছে। তো বাবা কবর থেকে উঠে কাঁঠাল খাবে? এই অন্ধবিশ্বাস কেন? এদের ক্ষমতা, এদের পাওয়ার, এদের নেতৃত্ব বা টাকা পয়সার যিনি প্রচুর মালিক, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তিনি কিন্তু আগামীতে হয়তো এই জায়গায় থাকবেন না। এটা সফলতা না। আজকে আছে, কাল তিনি থাকবেন না, এটা সফলতা না। তাহলে সফলতা কোনটা? সফলতা হলো সেটাই, আমি এবং আপনি যেদিন চিরস্থায়ী, যে সুখ, যে শান্তির কোনো শেষ নাই, সেই ঘরটার নাম কি? কবর। এই সন্ধ্যা থেকে বক্তব্য শুনেছেন? সন্ধ্যা থেকে এই শুনছিলেন এতক্ষণ ধরে? কবর চিরস্থায়ী জায়গা? বোকা কথাকার। কবর হলো একটা ওয়েটিং রুম। কবর কি? জোরে বলেন। ওয়েটিং রুম। ওখানে ইনভেস্টিগেশন করা হবে। আপনার কাজ ভালো, আমল ভালো, ঈমান ভালো, ইনভেস্টিগেশন করার পরে যখন আপনি নাম্বার পেয়ে যাচ্ছেন, কবর থেকে আপনাকে চির সুখের জায়গা, চিরস্থায়ী জায়গা, জান্নাতের দিকে যাওয়ার আহ্বান করা হবে। কথা বুঝতে পারছেন না? পারেন না? চির সুখের জায়গার নাম হলো জান্নাত। জান্নাত মানে কি? বাগান। বাগান মানে কি? আল্লাহর পক্ষ থেকে চির শান্তির জায়গা। সেখানে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, মৃত্যু, শারীরিক অসুস্থতা,
টেনশন, ডিপ্রেশন, হাইপার টেনশন, জ্বর, সর্দি, ক্যান্সার, ব্যাধি, মৃত্যু, অসুস্থ, এসব কিছু নাই। সেই ঘরটার নাম কি? জোরে বলেন। জান্নাত। যেদিন আমি এবং আপনি দুনিয়ার লম্বা সফর শেষ করে, দুনিয়ার ট্যুর শেষ করে কবরে যাওয়ার পরে, আমার ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পরে, প্রশ্ন উত্তর হয়ে যাওয়ার পরে, ফেরেশতারা যখন আমাকে জান্নাতি বলে স্যাটিসফাই করবে, জান্নাতি বলে আমার নামটা তারা লিখবে, সেদিন আমি হব সবচাইতে বড় সফল। এখন সুবহানাল্লাহ বলার দরকার নেই, খাওয়াটা হয়ে গেলে বাড়িতে শুয়ে একবার সুবহানাল্লাহ বলবেন, মনে থাকবে। তাহলে সফল কখন হওয়া যায়? দুনিয়াতে না। আজকে যাকে টাকা দেখছেন কাল টাকাওয়ালা থাকবে না, প্রচুর লোক আমাদের চোখের সামনে হয়ে গেছে। আজকের ক্ষমতা ছিল আর ক্ষমতা নাই। যেমন আপনাদের নাম ধরে বলে দিচ্ছি, রেজ্জাক মোল্লা বলে একজন ব্যক্তি ছিল, জানেন? জানেন না? ভাঁড়ের রেজ্জাক মোল্লা, বিখ্যাত মাল। 7 বার তিনি এমএলএ হয়েছিলেন, ওই 6 বার বামের থেকে আর 1 বার তৃণমূল থেকে, জীবনে কোনোদিন হারেনি। কিন্তু মরণের আগের দিনগুলি এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত টেনশন নিয়ে মারা গেছেন। এবং মরণের আগে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলেছেন যে এতদিন যে দলের জন্য, যাদের জন্য, জনগণের জন্য আমি লড়াই করলাম, মরণের সময় আমাকে অসহায়ের মতো মরতে হলো। কি বলছি, কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা কোনোদিন সফলতা না। চলুন আলোচনা শুরু করা যাক। আখিরাতে সফল কারা হবে? আজকের ওই আলোচনাটুকু একটু শুনুন যে আখিরাতে শেষ বিচারের মাঠে সফল কারা হবে। তার প্রথম সফলতা অর্জন করবে, সূরাটার নাম বাকারা। বাকারা মানে কি? গাভী। গাভী কেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা গাভী সম্পর্কে, গরু সম্পর্কে আলোচনা করেছে। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর এমন কোন বস্তু, এমন কোন বিষয়, এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টের ব্যাপারে কোরআন কোনো না কোনো কথা বলে নাই। তাহলে আমরা জানি না কেন? আমরা মুসলমানটা কোরআনকে বানিয়েছি তাবিজের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, মিলাদের কিতাব, খানা করে খাওয়ার কিতাব, গাড়িতে ড্রাইভারের সামনে তাবিজ লাগিয়ে দিয়েছে, দোকান চলে না বলে তাবিজ দিয়েছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কোরআন শুধুমাত্র তাবিজ করে, মিলাদ পড়ে, খতম পড়ে, খানা করে, ঝাড়ফুঁক করে চোর ধরার জন্য আসেনি। এটা এসেছে বিশাল একটা বিপ্লব ঘটানোর জন্য। যে জাতি বোঝে না, যে জাতি পড়ে না, তার কপালে কষ্ট ছাড়া সুখ হতে পারে না। তাহলে সফল কারা, তাদের সম্পর্কে চলুন আলোচনা করা যাক। এ বাবা, হ্যালো, এ ভাই, কমিটির ছেলেরা, আর চা দেবেন না? এই যে যাদের পাইনি তাদের দেন, পাইকারি হারে চা দেবেন না, চাটা আবার বন্ধ করুন। এদিকে আমি কথা শুরু করবো, ওদিকে খাবে, ওটা চলতে পারে না। যদি কারোর খাওয়ার প্রয়োজন হয়, ওখানে সব আমাদের ভাইরা আছে, গিয়ে খেয়ে আসবেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, কথা ধীর স্থির ভাবে শুনবেন, 2-4টে কথা শুনবেন। বেশি কথা বলো লোক আমি নই, যে ফাটিয়ে দিয়ে চলে যাব, চটিয়ে দিয়ে, ওটা আমার নয়। ও বক্তা আলাদা। দুটো বুঝতে পারলে সেটা সকলের লাভ হবে। কমিটির ছেলেরা অত্যন্ত পরিশ্রম করে একটা অনুষ্ঠান করেছে, আপনারা পয়সা দিয়েছেন, আবার সেই ডেকে ডেকে চা দিচ্ছে। বাংলা বোঝে না নাকি? খান, আপনারা খান, আমার অসুবিধা নেই, আমার টাইম যা আছে আমি বলে চলে যাব। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সফল ব্যক্তি কারা? আল্লাহর কোরআন থেকে দুটো কথা শুনবো, বলুন ইনশাআল্লাহ। প্রথমে যে সূরা থেকে আলোচনা করব, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এটি হলো কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। আপনাদের পরিবেশটা আপনারা এখনো ঠিক করতে পারলেন না। এই এদিকে কিছু গল্প, ওদিকে তাকিয়ে আছে, ওদিকে ছেলেরা চিল্লামিল্লি, কি ডিসিপ্লিন! তো
মানে কথা বলার পরিবেশ এখানে সেরকম বুঝতে পারছি না। দু চারটে ভলেন্টিয়ার্স মাঝখানে গিয়ে বাচ্চাদের থামাতে পারছেন না? আরে ওই ছেলেগুলো মাঝখানে আবার ওটা কি বাংলাদেশের বর্ডার, উপরে চলে গেল কেন ওরা? এই বাবা ওখানে কেন, উঠে সামনে এসো। বাড়ি থেকে কষ্ট করে এসে ও ওই সীতাকুণ্ডুর মোড়ে বসে আছে। চলুন, সফল কারা? আল্লাহ আমাদের জীবনে সফলতা অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন। সূরা বাকারায় আল্লাহ বলছেন, এই সূরার একটা বিশেষ ফজিলত আছে, আপনারা আমল করবেন, হাতে হাতে কাজ পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার হলো, অনেকের বাড়িতে দেখবেন দুমদাম আওয়াজ হয়, মায়েরা ভয় করে, বলে আমার বাড়িতে ভূত আছে জানিস। আল্লাহর কসম করে বলছি, ভূত বলে পৃথিবীতে কোনো বস্তু নাই, এটা সম্পূর্ণ মিথ্যা। কি বলছি শুনতে পেলেন? ভূত বলে কোনো জিনিস পৃথিবীতে নাই, এটা মিথ্যা। তাহলে কি আছে? ওই দু চারটে জিনের খবিস বা দুষ্টু বদমাইশ আছে, এরা ভয় দেখায়। আর যাদের বাড়িতে একটু এরকম ভূত বা জিন টিন যারা প্রচুর বিশ্বাস করে, এদের ভয়ের শেষ নাই। আর এরা যদি কোনোদিন কোন চিটিংবাজ গুনুনির পাল্লায় পড়েছে, ও যে কত টাকা ঝাড়বে আর কত টাকা খাবে আপনি ভাবতে পারবেন না। খালি বলে দেবে, তোর বাড়ির নিচে মাটির তলা থেকে 200 ফুট দূর থেকে একটা জিন চলে, ওমাল দেখতে পেয়েছে। ওর এতটা ওর কাছে মানে যন্ত্র আছে, এতটা আধুনিক রেডার আছে ওর কাছে, যে 200 ফুট মাটির নিচে থেকে জিন দেখতে পাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? এই ভণ্ডামি চলছে। জিন আছে কিন্তু ভূত বলে কোনো জিনিস পৃথিবীতে নাই। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাদের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, গৃহের মধ্যে, রুমের মধ্যে সূরা বাকারা আলিফ লাম মিম যে সূরাটি, এই সূরাটি যারা তেলাওয়াত করবে, পড়বে, তাদের ঘরের মধ্য থেকে জিন, খবিস, বদমাইশ যা কিছু আছে, এই সবগুলি থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ তাদের পূর্ণ নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ, নিজে নিজে বলে নেবেন। তাহলে কোন সূরা পড়লে ওটা জিন, খবিস, দুষ্টু সব চলে যাবে? সূরা বাকারা। ধরুন আপনি বাড়িতে মাগরিবের নামাজ পড়েছেন, পড়ে বসে আছেন, কোরআন শরীফটা পড়ে নিয়েছেন, নিয়ে পড়ছেন আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল ধরতে পারছেন না? হুমুল মুফলিহুন। এটা মাগরিবের নামাজের পরে বাড়ির মধ্যে বসে বসে নিজের খেয়ালে অ্যাটেনশন দিয়ে আপনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, পড়লেন, আপনি লাভ হলো আপনার, অক্ষরে অক্ষরে নেকি হলো। কারণ কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি আমার আল্লাহ আমলনামায় লিখে দেন। কটা নেকি যদি বলেন? 10টা। আলিফ লাম মিম কটা বললেন? 3টি। নেকি হলো কটা? 10টা। কিন্তু এই যে সূরা বাকারা তেলাওয়াত করেছেন, লাভ কি পেলেন? আপনার বাড়ির মধ্যে জিন,
খবিস, বদমাশ, যা কিছু ভয় করেন, ভয়ের সমস্ত ব্যবস্থাকে দূর করে আল্লাহ শান্তির পরিবেশ করে দিল। সুবহানাল্লাহ বলেন। এই যে পড়লাম, ক মিনিট লাগলো? 1 থেকে 2 মিনিটে পড়া শেষ হলো। আর পড়ার জন্য 1 টাকা কিন্তু ব্যয়। জোরে বলেন। আপনি তো পড়তে জানেন না, জানতে আসলে শিখবেন না, শেখাতে চাইলে অজুহাত দেবেন, শিখবেন না, ছেলেকে পড়াবেন না, যাকে বিয়ে করেছেন সেও পড়তে জানে না। এবার বাড়িতে আওয়াজ হচ্ছে, ভয় থেকে চলে গেলেন একটা গুনুনির কাছে। বিশাল বড় সাইনবোর্ড, লেখা আছে 3000 টাকা মূল্য, 3 ঘন্টায় কাজ, বিফলে মূল্য ফেরত। পুরো গ্যারান্টি দিয়ে মাল কাজ করাচ্ছে। কি বললেন? গিয়ে বললে, বাবা সন্ধ্যাবেলা ঘরে তো টিকতে পারি না, ওরা দেখেছে একটা মুরগি পাটি পেয়ে গেছি, মালটার থেকে খাবো। বুঝলে? বললে হাত দাও। হাতটা দেখে বলছে, সর্বনাশ, তোমার বাড়ির মধ্যে ভয়ঙ্কর মাল আছে। বললে কি মাল আছে? বললে কালো বিড়াল। কালো বিড়াল? কি কুসংস্কার, কি সুপারস্টিশন! ধর্ম মানে আবার সে কুসংস্কারও মানে। অবাক হয়ে যায়, একজন ধার্মিক লোকের মধ্যে কুসংস্কার ঢুকলো কিভাবে? যে ভয় করছে। ধর্ম মানে আবার বিড়ালও বিশ্বাস করে, ধর্ম মানে আবার ভূত পেতনি বিশ্বাস করে, ধর্ম মানে কালো জাদুতে বিশ্বাস করে। কি বলছি কথা বুঝতে পারছেন না? গুনুনি বলল 3000 লাগবে, তবে আজকের কাজটা হবে না, সামনে শনিবার সকাল 6টায় আসতে হবে, দুপুর 1টায় তোমার কাজের লগ্নি শুরু হবে। 3000 টাকায় অ্যাডভান্স নিল। আবার কাজের শেষে বলল, ভাই 10,001 টাকা লাগবে। ও টাকাটা আমার না, ওটা উপরে যাবে। কোথায় যাবে ও জানে, আর ওর মালিক জানে। ঝাললো কত? বলো, 13,000 চলে গেল। প্রচুর পার্টি এরকম আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরিব মানুষ, সাধারণ মানুষের থেকে ঝেড়ে লাখো লাখো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, অথচ পুরো বিজনেসটাই ভণ্ডামি, পুরো ধর্মের নামে ব্যবসা চালাচ্ছে এই ভণ্ডগুলো। এটা বলবে কে? এটা বলবে কে? এদের প্রচুর প্রভাব চালিয়ে যাচ্ছে। আপনি নবীর এই হাদিসটা মানলে 1 টাকা খরচ আপনার হবে না। আমি আব্দুল্লাহ জুবাইর সেটাই আপনাকে বলছি। আপনি তো আমাকে পয়সা দিয়ে এনেছেন, আবার আমি আপনাকে উল্টে খরচ করাবো? সহজে আপনাকে বলছি, ওটাই আমল করুন, কাজ হবেই হবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে হবেই। আপনারা কি বলছেন, হবে কি হবে না? বিশ্বাস করেন নাকি হাফ বিশ্বাস আছে? বিশ্বাস নবীর উপরে না করলে ওই গুনুনির বাড়িকে পড়ে থাকতে হবে। তাহলে নবী বললেন, সূরা বাকারা তেলাওয়াত করো, তোমার বাড়িতে দুষ্টু জিন, দুষ্টু শয়তান কোনোদিন ফিরে তাকাবে না। এবার সূরা বাকারা তেলাওয়াত করে নিলেন, আল্লাহর রহমতে আপনার বাড়িটা ভয়ের পরিবেশ দূর হয়ে গেল। জোরে বলেন। বললেও যদি এটা তো শোনা কথা, নতুন কি আছে বলুন? যেটা তেলাওয়াত করলাম আমি, ওটার নাম হলো সূরাতুল বাকারা, ওটা তেলাওয়াত হলো আরবিতে, আমাদের মাতৃভাষা হলো বাংলা। এবার বাংলাতে কি বলছে আল্লাহ একটু শুনে দেখি। আল্লাহ প্রথমে শোনাচ্ছে, আলিফ লাম মিম। আলিফ লাম মিম, আলিফ লাম মিম এর কোনো অর্থ পৃথিবীর কোনো ব্যাখ্যাকারী জানেই না, আল্লাহ জানায়নি, তাই তারা জানে না। তারপরের বাক্য হলো, দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন কিতাব, ওই কিতাব, এখানে কোরআনের নাম হলো কিতাব, ওই সেই কিতাব। ওই কিতাব মানে কোন কিতাব? যেটা ছিল লাউহে মাহফুজে। লাউহে মাহফুজটা কি? আল্লাহর পক্ষ থেকে
একটা সিক্রেট জায়গা, যেখানে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো বিষয় ওই নলেজটাকে ক্যাপচার করতে পারবে না। ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহ বলছেন দালিকাল কিতাব, ওই সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে ভুল, সন্দেহ, ডাউট কিছুই নাই। কোরআনের মধ্যে ভুল দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ পড়েন। এটা আমি মুসলমান হিসেবে তো বলবো কি কোরআনে ভুল আছে? আমি বলবো কোনোদিন বলবো না। ভুল থাকলে বলবো না, কারণ আমি মুসলমান, আমি কোরআনকেই বলবো। কিন্তু একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি ছিলেন, ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন, নাম হলো তার ডক্টর মরিস বুকাইলি। আচ্ছা, আপনাদের কমিটি কেউ আছে এখানে? এ বাবা, জলসার কমিটি কেউ আছে? তো এই বাচ্চাগুলো কন্ট্রোল করতে পারছে না। আমি এটা বারবার কেন বলবো আপনাদের? তো মহাপরিবেশে এসে পড়েছি, দুটো কথা বলছি, কথাটা শোনার পরিবেশ নষ্ট করে দিচ্ছে। কি রাশিয়ার বাচ্চা না বাংলাদেশের বাচ্চা? তো আমাদেরই বাচ্চা। তাহলে ভাই মায়ের কাছে যাবে না বাবার কাছে যাবে? আর যার বাপ মানে ওই রাস্তায় থাকবে, কি করছে এরা? ছি 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 ছি, অসভ্য পরিবেশ। আসলে কি বলুন তো, বাচ্চা এখন একটাই করে হয়, আর এই মারার অধিকার মাস্টারেরও নাই। আমি বললে আমারও বলাটা বড্ড বেমানান হয়ে যাচ্ছে। আগে স্কুলে ভুল করলে পাছা ফাটিয়ে দিত মাস্টারেরা। কি আপনারা মাস্টার হাতে মার খেয়েছেন না? কার নাই? হ্যাঁ না বলে না? সবাই খেয়েছি কম বেশি। এখন বলছে স্যার পড়া পারুক আর না পারুক, হোমওয়ার্ক করুক আর না করুক, ক্লাসে যাবে, বসবে, মিড ডে মিল খাবে, চলে যাবে। ওর কিছু মারা দূরের কথা, ফিজিক্যাল এন্ড মেন্টাল কোন রকম টর্চার করা যাবে না। মানে বাচ্চাকে এটা করিস নি কেন, এই শব্দটুকুই বলা যাবে না। কি বলছি কথা বুঝতে পেরেছেন? যতদিন স্যারদের হাতে লাঠি ছিল, মাস্টারের হাতে চাবুক ছিল, স্কুলে তখন শিক্ষা ছিল, স্কুলে তখন সভ্য ছিল, স্কুলের মধ্যে তখন পড়াশোনা ছিল। এখন স্কুলটা দেখছেন জাস্ট একটা ফর্মালিটি, জাস্ট একটা বিল্ডিং, জাস্ট একটা সিস্টেম। স্কুলে আর পড়াশোনা নাই। কি বলছি কথা বুঝতে পারছেন না? স্কুল থেকে ব্যাগ দিচ্ছে, মিড ডে মিল দিচ্ছে, শু দিচ্ছে, জামা দিচ্ছে, কাপড় দিচ্ছে, মাসে মাসে আপনার স্কলারশিপ দিচ্ছে, সব কিছু স্কুল থেকে দিচ্ছে। কিন্তু স্কুল থেকে আর এডুকেশন পাওয়া যাচ্ছে না। আপনি আপনার গ্রামের স্কুলে গিয়ে দেখুন, 10টা মাস্টার দরকার, সেখানে 3টে মাস্টার, আর মাস্টার নাই, আর কোনো শিক্ষকই নাই। এটা জাতির বড় ধ্বংস। একদিকে মদের দোকান হু হু করে বাড়ছে, সরকারি মদের দোকান, বেসরকারি না। আমাদের সরকারের সবচাইতে লাভ কিসে আসে প্রত্যেকেই জানেন, এক মদ বিক্রি করে আর এক ডিয়ার লটারি বিক্রি করে। এটা কি ভুল বললাম? ভুল বললে আপনাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি, আপনি প্রতিবাদ করে আমাকে ভুলটা প্রমাণ করে দিন, আমি মেনে নিয়ে চলে যাব। সরকারের সবচাইতে লাভ আসে মাল বিক্রি করে, আর একটা হলো ডিয়ার লটারি, রাজ্য সরকারের অনুমতিপ্রাপ্ত লটারি। তাহলে মদের দোকান কেন বাড়ছে? স্কুলের শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না? কেন আমাদের বাচ্চাদের মানুষ করতে পারছি না? এটা জানার জন্য জাস্ট 1 মিনিট কথা শুনলে বুঝতে পেরে যাবেন। সে 1 মিনিটটা কি? যত বেশি শিক্ষিত হবে তত বেশি মানুষ সচেতন হবে, যত বেশি মানুষ কনসাস হবে তত বেশি মানুষ প্রশ্ন করবে, যত বেশি মানুষ প্রশ্ন করবে তত বেশি মানুষ আর মানুষের উত্তর দিতে পারবে না। তাই স্কুল যতবারও বন্ধ করে দাও, যতবারও শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও, মদের বোতল যতবারও 100 টাকার মালটা 50 টাকায় করে দাও, 200 টাকার মুদ্রা 60 টাকায় করে দাও, ও বাচ্চা থেকে বুড়ো, জওয়ান থেকে কিশোর, যুবক থেকে প্রৌঢ় সবাই খাবে। কি খাচ্ছে কি খায় না? কেউ প্রকাশ্য খাচ্ছে, কেউ গোপনে খাচ্ছে, মোটামুটি চলছে, ভালোই ভিড় হচ্ছে মদের দোকানে। আপনি ভাবুন যে আজকের শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আপনার ছেলে স্কুলে যাচ্ছে, 1 মাস ক্লাস করে এসে পড়াটুকুই বলতে পারছে না, হাতের কাজটুকুই সে কি নিজেই জানে না। এই হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা। এজন্য আমি অনুরোধ করব, যারা অভিভাবক এসেছেন, ধর্ম মানে শুধু আল্লাহ আল্লাহ রসুল রসুল বলে চিল্লে দরুদ শরীফ পড়ে চলে গেলাম, এটা ধর্ম না।
আপনার সন্তান যদি অশিক্ষিত হয়, আপনার বাড়িতে যদি মূর্খ সন্তান থাকে, ওটা ক্যান্সার, ওটা ক্যান্সার। ও একদিন চোর হবে, ডাকাত হবে, খুনি হবে, ধর্ষক হবে, টেররিস্ট হবে, দেশ বিরোধী হবে, সমাজ বিরোধী হবে। সেদিন আল্লাহ কি হলো ওসব বলে লাভ হবে না, ওসব বলে লাভ হবে না। এই জন্য আপনার সন্তানকে সরকারি স্কুলে যদি না হয়, বেসরকারি স্কুলে যেখানে পড়াশোনা হয়, সেখানে টাকা খরচ করে হলেও দিয়ে আপনার সন্তানকে শিক্ষিত করুন। এটা আমি আব্দুল্লাহ জুবাইর আপনাদের পায়ে দুটো ধরে বলে গেলাম, যতদিন বেঁচে আছেন বাড়ির সন্তানদের লেখাপড়া শিক্ষা দিন। আজ সবচাইতে বেশি আমি সেটা আগেই বলে নিয়েছি যে মুসলমানরা শিক্ষাকে বর্তমানে সবচাইতে অবহেলা করে। লেখাপড়াকে 4 পয়সা দাম মুসলমানরা দেয় না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখবেন মাংস প্রতিদিন দিয়ে ভাত খাচ্ছে, দামি দামি মাছ খাচ্ছে, দামি দামি খাবার খাচ্ছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে মুসলমানরা টাকা সবচাইতে কম খরচ করছে। আমাদের মধ্যে মূর্খতা থাকবেই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, 2-4টে কথা শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সূরা বাকারার মধ্যে কি বলছেন? দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। শুধু আমি মুসলমান হিসাবে বললে হবে না। ডক্টর মরিস বুকাইলি বলে বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন গবেষক ছিলেন। তিনি বললেন আল্লাহ চ্যালেঞ্জ করেছে, দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তবে ভুল আমি খুঁজে বার করবই করব। কে বলছেন? ডক্টর মরিস বুকাইলি। উনি কিন্তু মুসলিম নন। তিনি কোরআন প্রথমে পড়লেন। কিভাবে পড়লেন? কোরআনের অনুবাদটা আরবিতে পড়লেন। অনুবাদ পড়লে কিন্তু পূর্ণাঙ্গ কোরআন জানা যায় না। কোরআনটাকে তিনি শেখার জন্য, যেহেতু কোরআন এসেছে আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষায়, তাই আরবি ভাষাটা শেখার জন্য কয়েকটা বছর তিনি ব্যয় করলেন। আরবি ভাষাটা শিখে নিলেন। সূরা বাকারা থেকে নাস, 540টা রুকু, 6666টি আয়াত, 30টা পারা, 114টা সূরা, 86,430টি বাক্য, 86,430টি শব্দ, 3,23,760টি অক্ষর, পুরো টোটাল কোরআনটা তিনি বেশ কয়েকবার ভালো করেই তিনি পড়লেন। ভুল খুঁজছেন, প্রচুর খোঁজা খুঁজেছে। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এই কোরআনের পূর্ণ ফলোয়ার্স হয়ে যাব, মানে ইসলাম কবুল করব। সাংবাদিকদের সামনে তিনি বললেন, তারা বললেন ভুল তো খুঁজছিলেন আপনি, এখন ভুলটা পেলেন কটা বলুন? তিনি বললেন আমি অসংখ্য ভুল খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু আজ নিজের জীবনের ভুল আমার ধরা পড়ে গেছে। যেটা আসমান থেকে নাজিল হয়েছে কোরআন, ডাইরেক্ট সেই কোরআনটা আজও পর্যন্ত আছে। আমি এই কোরআনের পূর্ণাঙ্গ অনুসারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ তো বললাম, কিন্তু আমি তো পড়বো না। সুবহানাল্লাহ বলুন, আমিও বলি, খুব ভালো, কিন্তু গোটা কোরআনটা কি আমার জীবনে কোনোদিন একবার পড়েছি? এই বাবাজিরা, মা মরে গেলে এক খতম হলো, 40-এর দিন এক খতম হলো, শবে বরাতের সময় এক খতম হলো, কদরের সময় এক খতম হলো, খালি খতম দিয়ে চলে গেলাম। আর আল্লাহ কি বলছে একবার জানার চেষ্টা আমি করলাম না। মেয়েরা রমজান মাসে 27-এর আগে ঝুলো ঝুলি করে পড়ে টেনে টুনে খতম দিয়ে, ইমাম সাহেব বলছি, ইমাম সাহেব আমার বাপের নামে আর মায়ের নামে এটা বক্সে দিও। বলে 50 টাকা দাও, 50 টাকা দাও। এই টাকা দিচ্ছে না, দাও 50 টাকা। ঠিক আছে 50 টাকা রাখুন। এক খতম পড়লেন কষ্ট করে আপনি, বাপের নামে মায়ের নামে খতমটা বক্সে দিলেন ইমাম। আপনার চাইতে মূর্খ আর একটা প্রাণী আছে? পড়লেন আপনি, তেলাওয়াত করলেন আপনি, আপনি যদি বলতেন আল্লাহ যা পড়েছি এটা আপনি কবুল করুন, আমার বাপ মাকে ক্ষমা করে দিন, দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। আপনি কি মনে করছেন আমি পড়েছি, আবার একটা হুজুর লাগবে, মুফতি সাহেব লাগবে, মাওলানা সাহেব লাগবে, উনি বলে দিলে তবে ওটা আল্লাহ পৌঁছে দেবে? আল্লাহ রকম নাকি? এই সাধারণ গানটুকু নাই। কোরআন শুধু খতম করা নয়, এটা পড়ার জিনিস, তেলাওয়াত করার জিনিস। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তাই তিনি শুনিয়ে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল শব্দের অর্থ তাসবিহ সহকারে
সহি করে তেলাওয়াত করা, আর একটি অর্থ হলো কোরআন বুঝে বুঝে পড়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন বুঝুন, কোরআন বোঝার চেষ্টা করুন। আল্লাহ কি বলছেন জানতে পারবেন। আপনার বাড়িতে একটা বাংলা কোরআন কিনুন, এত টাকা খরচ করেছেন জলসা দিয়ে, একটা বাংলা কোরআন 500 টাকায় পেয়ে যাবেন। প্রত্যেক দিন সন্ধ্যা আর সকালবেলা 1 পৃষ্ঠা করে আপনি বাংলা কোরআন পড়ুন। আপনি যদি পড়তে ব্যর্থ হন, আপনার যে ছেলেটা স্কুলে পড়ছে, যে মেয়েটা কলেজে পড়ছে, তাকেই বলুন মা 1 পৃষ্ঠা করে কোরআনের বাংলা অর্থ পড়ো। কি হবে? আল্লাহ কি বলছেন আপনি নিজের ভাষায় জানতে পেরে যাবেন। আর যখন জানতে পেরে যাবেন আপনার মধ্যে তখন পরিবর্তন আসবেই আসবে। এবার বলুন সুবহানাল্লাহ।